অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গণিত বইয়ের 54 পৃষ্ঠার 3 নম্বর অঙ্ক, যে সূত্রে প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। মানে 3 নম্বর অঙ্ক যদি আমরা সমাধান করি, 3 দেখো, এক্স প্লাস 7 ইন্টু এক্স মাইনাস 7, এইটা সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে বলছে। বীজগণিতের যে কোনো সূত্র প্রয়োগ করতে হবে। অনেক সূত্র আছে, তার মধ্যে কোন সূত্রটা প্রয়োগ করলে এটা গুণফল নির্ণয় করা যাবে। আমরা দেখবো 48 পৃষ্ঠার 3 এবং 4 দুটি সূত্র আছে। 48 পৃষ্ঠার 3 এবং 4 যদি আমরা দেখি সূত্র দুটো, দেখো সূত্র দুটো 4 দিয়ে লিখে নেই। যে একটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি। এই দুটো সূত্র প্রয়োগ করলে, না এটা একটা সূত্র, আর একটা সূত্র হচ্ছে এক্স প্লাস এ, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান সমান এক্স স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস প্লাস এ বি। এই দুইটা সূত্র প্রয়োগ করলে অঙ্কগুলো করা সম্ভব হবে। তো আমরা এখানে আগে কোন সূত্রটা প্রয়োগ করব? সূত্রটা যদি আমরা লিখি 1 নম্বর সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করলে আমরা এই অঙ্কটা হবে। তো দেখো এখানে যদি আমরা এটা ধরি এ প্লাস এই 7কে ধরি বি, তাহলে এটা ধরি এ, এই যে মাইনাস এটা হলো বি, তাহলে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হবে। সূত্র হবে কি, যে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার, এটার নাম কিন্তু আসলে এক্স, মাইনাস এই যে মাইনাস বি স্কোয়ার 7, 7টা হলো বি, এই যে এক্স স্কোয়ার। 7 উপরে বর্গ করলে কত আসে? এই 7 উপরে যদি এরকম বর্গ থাকে দেবে 7 গুণন 7, তাহলে কত হয়? 7 7 49, তাহলে এখানে হলো 49, এটা হলো উত্তর। এখন যদি আমরা এটা ক, এটা যদি আমরা খ দেখি, খ নম্বর অঙ্কটি দেখি, খ নম্বর অঙ্কটি কি বলছে দেখো, এই যে 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13, তাহলে 5x প্লাস 13, 5x মাইনাস 13, এটাও এই যে এই সূত্রটি প্রয়োগ হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা হলো এ, এই যে 5x এর ধরলে আমরা যদি এ ধরি, তাহলে এই যে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি হলো 13। যদি বর্গ করি, দেখো এখানে যদি আমরা বর্গ করি, যে 5 উপরে যদি স্কোয়ার থাকে, যেমন 5x স্কোয়ার, তাহলে 5x গুণন 5x, দুটো গুণ করলে হলো কত? 5 দিয়ে 5 গুণ করলে 25, আর এক্স এর বেলায় গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে 1 1 কত হয়েছে? এক্স টু দি এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের কত হলো? 25 এক্স স্কোয়ার মাইনাস, দেখো 13 উপরে, এই যে 13 উপরে বর্গ আছে, মানে 13 দিয়ে 13 গুণ, 13 দিয়ে 13 গুণ করলে 169 হয়, 169। এটা হলো খর উত্তর, এটা গেল খর উত্তর। যদি আমরা গ দেখি, গ কি বলছে দেখো, গ যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড, ওটার মতোই এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এই যে এটা হলো পুরোটা হলো কি এ এক্স ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড, সরি ওয়াই, এই যে ওয়াই জেড হোল স্কোয়ার। এটা যদি বর্গ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা
এরপরে দেখো ঘোড়ার ঘ নম্বরটি কি বলছে। ঘোড়ার ঘটা বলছে এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স মাইনাস বি সমান সমান, এটা ওই সূত্র, আগের সূত্রই হবে। এই যে এটা ধরবো আমরা কি এ, তার উপরে এ স্কোয়ার মাইনাস এটা ধরবো বি, দেওয়া লাগে না বি স্কোয়ার, তাহলে কি হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার, এটা হলো অ্যান্সার এটা। এরপরে যদি দেখি আমরা উমা নম্বরটা কি বলছে। উমা নম্বর অঙ্কটি যদি দেখি, দেখো উমা নম্বর অঙ্কটি কি বলা হয়েছে এখানে, বলতেছে যে এ প্লাস থ্রি এ প্লাস ফোর, তাহলে এখানে সমাধান যদি আমরা করি, বলছে এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর। আমরা এখন এই দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করবো, এই যে এই সূত্রটি, এটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি এ প্লাস বি। এখন আমরা এটা যদি এটা ধরি ই, এই এক্সটা ধরি যদি এ কে ধরি এক্স, অর্থাৎ এটা যদি আমরা করি এখানে মনে মনে এটা ধরবে কি এক্স, আর তিনকে ধরতে আমরা বি, মাঝখানে মনে করে প্লাস চিহ্ন, এখানে হলো এক্স প্লাস বি, এটা সূত্রটা হবে এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার। এটা মনে মনে, এটা লেখা লাগে না, সূত্র বোঝার ক্ষেত্রে দিলাম। তাহলে আমাদের সূত্র কি আছে এখানে দেখো, এই যে এক্স স্কোয়ার, এক্সটা কোনটা, এই যে এ, তাহলে এ স্কোয়ার প্লাস এই যে প্লাস প্লাস এ প্লাস বি, এ সরি এখানে হবে এ, এখানে হবে এ, এটা এখানে এ হবে, তাহলে এখানে এ হলো থ্রি প্লাস বি হলো ফোর, তার সাথে এই যে ইন্টু এক্স মানে এ প্লাস এই যে প্লাস এ বি, এটা হলো থ্রি গুণন বিটা হলো ফোর, তাহলে কত দাঁড়ালো যে এ স্কোয়ার প্লাস তিন আর চারে কত সাত, তার সাথে এ গুণ এ প্লাস তিন চারে 12, এটা গেল হলো উম নম্বরের অ্যান্সার। এরপরে যদি আমরা বর্গীর জ দেখি, দেখো বর্গীর জ হচ্ছে দুটো সূত্র প্রয়োগ হবে। বর্গীর জ তো আছে কি এখানে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস বি স্কোয়ার, এটা। তাহলে চ নম্বরটা যদি আমরা লিখি চ, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর, এটা। যদি আমরা এখানে সমাধান করে দেখাই, দেখো এই যে এটা কাজ করে নেবো আমরা, এটার এই দুই ব্র্যাকেটে কাজ করে নেব, এটি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, দিলে এখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর, এটা যদি বর্গ করি এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর, এটা আবার সূত্র করে দেবো এটারই, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মনে করো এই প্লাসটা এখানে আছে, এটা মাইনাসটা এই পাশে আছে, তাহলে আমাদের কি হবে, এটা এই যে এটা এ, তার উপরে এ স্কোয়ার মাইনাস এটা বি, এটা বি, এই যে বি স্কোয়ার, গুণের বেলা কি হয় যে এ লেখো এ, তাহলে দুই চার দুগুণ আট, এ টু দি পাওয়ার এইট মাইনাস বি লেখো চার, আর দুই গুণ করলে চার দুগুণ আট, এটা হলো চর অ্যান্সার। এরপরে দেখো এরপরের অঙ্ক যদি দেখি আমরা কি বলছে, দেখো এই অঙ্কগুলো যদি দেখি,